কি কি সমস্যা বলেন? মাথার ব্যথা, শরীরের ব্যথা, তলপেট ব্যথা, হাত ঝিমঝিম করে। এই কথা বলো, আর না হয় কি তোমাকে এখন আমি জবাই করে দেবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো জিনের লাশ, কুফুরে এবং তার ক্ষতিগুলি সব জ্বালিয়ে দেন। আপনার নাম কি? আনিশা আক্তার রাবেয়া। বাবার নাম কি? মোহাম্মদ আনিসুর রহমান। মায়ের নাম? মোসাম্মদ আলিয়া বেগম। বাড়ি কোন জায়গায়? নওগাঁ জেলা। আপনার কি কি সমস্যা বলেন? মাথার ব্যথা, শরীরের ব্যথা, তলপেট ব্যথা, হাত ঝিমঝিম করে। স্বপ্নে কি খারাপ কিছু দেখেন? হ্যাঁ, কি কি দেখেন স্বপ্নে? আমার সঙ্গে শুয়ে থাকি। শুয়ে থাকে? হ্যাঁ। আপনি হাত দুইটাকে উপরে উঠান, চোখটা বন্ধ করেন। কিছুক্ষণ আগে কোথায় দেখছিলেন? পুকুর পাড়ে। পুকুর পাড়ে? হ্যাঁ। কি দেখছিলেন আগে? একজন ছেলে, পুরুষকে দেখছি। পুরুষ? হ্যাঁ। পুরুষটা কি খাঁচার ভিতরে বন্দি অবস্থা আছে? হ্যাঁ। হ্যাঁ, কোথায় খাঁচাটা? খাঁচাটা পুকুর পাড়ে, বাঁশবাড়ির ওখানে। এটা জিজ্ঞাসা করো যে পুরুষ ছেলেটা আছে নাম কি? নাম কি? কি বলে? এই তোমার নাম কি? কথা বলে? না। জিজ্ঞাসা করো তোমার সাথে আর কতজন আছে? তোমার সঙ্গে কতজন আছে? কি বলছে? কিছু বলে বলে নাই? না। রাগ করে তাকে রয়েছে না এমনি স্বাভাবিক তাকে রয়েছে? রাগ। রাগ দিয়ে তাকে রয়েছে? এই কথা বলো, আর না হয় কি তোমাকে এখন আমি জবাই করে দেবো। কথা বলে? কথা বলতেছে। দেখো তো ওটা গলার সামনেটা ছুরি গেছে নি? হ্যাঁ গেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাত নামাও, হাত নামাও। আচ্ছা, লাশটা পড়ে রয়েছে। হ্যাঁ। এবার তোমার চোখের সামনে ওই লাশের আশেপাশে অনেকগুলো হুজুর দেখবা। তার সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, দাঁড়িগুলি সাদা, দেখতে হুজুর অনেক সুন্দর। মক্কাল করে আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছা যুগের সম্মুখে 5,000 দুজন এসে হাজির হন। হুজুর আসছে? হ্যাঁ। হুজুর সালাম দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার বলো হুজুর আপনি কেমন আছেন? হুজুর আপনি কেমন আছেন? আচ্ছা হুজুর, এই মেয়েটার সাথে একটা জিন পাওয়া গেছে যাকে আমরা হত্যা জবাই করছি। এই জিনটা ছাড়া তার সাথে আর কি কোনো জিন আছে? আছে? না। নাই। আচ্ছা, যাকে আমরা হত্যা করলাম, জবাই করলাম, তার সহযোগী আত্মীয় স্বজনের মধ্যে এই মেয়ের ক্ষতি করতে পারে এমন কি আর কোনো জিন আছে? কি বলছে হুজুরে? না। আর কোনো জিন নাই? না। এই মেয়েটা কুফুরি এবং বানে আমরা সমস্যা পাইছি। কয়টা কুফুরি করা হয়েছে? 3টা। 3টা। কোন কোন জায়গায় কুফুরি করা হয়েছে? হাতে। হাতে কি ব্যথা হইতো? হ্যাঁ। আর পেটে। পেটে কি তলপেটে ব্যথা করতো? হ্যাঁ। আরেকটা গলায়। গলা কি সমস্যা ছিল? হ্যাঁ। অনেক সমস্যা। এখানে। আচ্ছা হুজুর, কুফুরিগুলি তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে? নিয়ে আসছে। হুজুরের 3টা কুফুরির সাথে কয়টা জিন আছে? 3জন। 3জন। 3টা জিনকে ধরে নিয়ে আসেন। তো 3টা জিনকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে এসে জিনগুলিকে জবাই করে দেন। কয়টা বান আছে? নাই। বান নাই। হ্যাঁ। কুফুরিগুলি যেখানে যেখানে করছে, যে ক্ষতিগুলি হয়েছে শরীরের মধ্যে, হাতের মধ্যে, পেটের মধ্যে, গলার মধ্যে, হুজুর এই ক্ষতিগুলি তার শরীর থেকে বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা হুজুর, এই মেয়ের সাথে আর কোনো কুফরি জিন বানের কোনো সমস্যা আছে? পড়ালেখার মধ্যে। পড়ালেখার মধ্যে সমস্যা আছে? কি সমস্যা আছে? মনে থাকে না। আচ্ছা, এটা কিসের কারণে? নাকি জিন কুফুরির কারণে না অন্য কোনো কারণে? কুফুরির কারণে? হ্যাঁ। আচ্ছা, কুফুরি তো উঠে নেওয়া হয়েছে, আর কি? মাথার একটু সমস্যা আছে। মাথার সমস্যা আছে? কি সমস্যা আছে? এটা কি ডাক্তারি সমস্যা না জিন কুফুরির সমস্যা? জি। তো জিন তো ধরে নিয়ে আসা হয়েছে, আর কি আরো কি জিন আছে বাকি? যে মাথায় যে সমস্যা জিনের কারণে, ওই জিন কি ধরে নেওয়া হয়েছে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো তার সাথে আর কোনো কুফরি বানের বা জিনের কোনো সমস্যা আছে? না। আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এই জিনগুলি কি কেউ পাঠাইছে না নিজে নিজে আসছে? হুজুর জিনগুলো কেউ পাঠাইছে না, আপনি আসছে। হ্যাঁ, কি বলছে? আপনি আসছে। হ্যাঁ, আপনি আসছে। নিজে নিজে আসছে? হ্যাঁ। কেউ পাঠায় নাই? না। আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা নাই? না। শুধু জিনের লাশ, কুফুরি এবং তার ক্ষতিগুলি সব জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। মেয়েটার শরীরটা ব্লক করে দেন, সামনে যেন আর কেউ যেন ক্ষতি না করতে পারে, শরীরটা ব্লক করে দেন। ব্লক করে দিছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।